২৯ সেপ্টেম্বর ২০২৪। আজকের দৈনিক সংবাদপত্র। প্রধান সংবাদ শিরোনাম। দৈনিক ইত্তেফাক। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, বিধ্বস্ত লেবানন, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। ১২ চ্যালেঞ্জ চিহ্নিত করে শিক্ষা খাতে বড় পরিবর্তন, খসড়া তৈরি করেছে পরিকল্পনা কমিশন। নির্বাচিত সরকারি উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে, ঝিনাইদহের সমাবেশে তারেক রহমান। মির্জাপুরে আশ্রনের ১২০ ঘরে তালা, শুরু থেকেই অন্যত্র থাকেন বরাদ্দপ্রাপ্তরা। বেগম কোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা নেই অথচ তিনি ১২ বছর ধরে শিক্ষক। দৈনিক যুগান্তর। ৫০০ কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট, বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটারের অবৈধ বাণিজ্য। রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেই রোডম্যাপ ঘোষণা, সিজিএসের আলোচনা সভায় এম সাখাওয়াত হোসেন। তদন্ত করে উচ্চ আদালতে দাখিলের নির্দেশ, বিএসইসিতে ১২৭ জনের নিয়োগ জালিয়াতি। সন্দেহভাজন ব্যবসায়ীদের এলসি খোলায় কড়াকড়ি, কোম্পানির নামে অর্থ পাচার। দৈনিক সমকাল। সংস্কার পরীক্ষা, ডিঙানোর চ্যালেঞ্জে সরকার, জাতিসংঘে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও সমর্থনের ব্যাপারে আগ্রহী বিশ্ব নেতারা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াল ইসরায়েল, লেবাননে হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত। সাবেক এমপি একরামুলের শত কোটি টাকার সম্পদ। রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার ১২ বছর, সাক্ষীর অভাবে থেমে আছে বিচার কাজ। দৈনিক জনকণ্ঠ। ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান, নিরাপদ স্থানে ইরানের সর্বোচ্চ নেতা। পাঠ্যবইয়ের পরিমার্জন হচ্ছে পুরনো কারিকুলামে। ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা, জাতিসংঘের ব্রিফিংয়ে সন্তোষ। রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে অন্তর্বর্তী সরকারকে। শনিবার বিকেলের ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বিশাল গণসমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দৈনিক সংবাদ। অসহিষ্ণুতা, ঘৃণা বিদ্বেষের বিরুদ্ধে সরকারের স্পষ্ট বার্তা চায় শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষায় বদলি নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ। হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ হত্যা, মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা। রামুর সাম্প্রদায়িক হামলা, ১২ বছরেও জড়িতদের পরিচয় মেলেনি। দৈনিক আমাদের সময়। ৪৬ দিনে কি ঘটেছিল জানতে চায় জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ছাত্র জনতার আন্দোলনে ১৫৮১ জন নিহত। ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান। ৩ মাসে ১,৪৫,০০০ কোটি টাকার ঋণ নেবে সরকার। বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া হবে ঋণ, যার সিংহভাগ স্বল্পমেয়াদী। দৈনিক দিন। অসময়ের বন্যা, বৃষ্টি, গরমে মানুষের দুর্ভোগ বাড়ছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত। নির্বাচিত সরকারি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, তারেক রহমান। গাজীপুর আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ। হৃদরোগজনিত মৃত্যুর ৮০% প্রতিরোধযোগ্য। দৈনিক কালের কণ্ঠ। কৃত্রিম হৃৎপিণ্ডে তাসনোভার স্বাভাবিক জীবন। হার্ট ফেলিউর ক্লিনিক কমাবে মৃত্যুর হার। ডাক্তার এনএএম মোমেনুজ্জামান। যত দ্রুত চিকিৎসা, সুস্থতার সম্ভাবনা তত বেশি ডাক্তার এএম শফিক। দৈনিক ইনকিলাব। ব্যাংক খাতে আস্থা বাড়ছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তায় দূরদর্শী সিদ্ধান্ত। দুর্বল ব্যাংকে সহায়তা দিচ্ছে সবলরা। স্বৈরাচারী সরকারের দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনকে অপসারণ করতে হবে, ঝিনাইদহের ভার্চুয়ালি সমাবেশে তারেক রহমান। তারেক রহমানের মামলা প্রত্যাহারে দীর্ঘসূত্রতা। বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ ডক্টর ইউনূসের কূটনৈতিক চমক। দৈনিক আজকের পত্রিকা। ক্রসফায়ারের মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা নিহত। লোকসান ঠেকাতে আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমাচ্ছে বিমান। ব্যবসা নিয়ন্ত্রণে মহড়া কৌশল। দৈনিক নয়াদিগন্ত। হাসান নাসরুল্লাহ নিহত। বিদেশে পাচারকৃত সম্পদের তথ্য সংগ্রহে জটিলতা। তিস্তার পানি বাড়ছে, ফের বন্যার আশঙ্কা। নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা। দৈনিক কালবেলা। বঙ্গভাক্স ভ্যাকসিনে অনীহা নজর ছিল আমদানিতে। প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনূস। অসঙ্গতি সত্ত্বেও অনুমোদনের চেষ্টা জুডিশিয়ারি প্রকল্প। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব পরিবর্তন সম্ভব নয়, ঝিনাইদহের সমাবেশে তারেক রহমান। ধন্যবাদ। তথ্যসূত্র, অনলাইন নিউজ পেপার।